এক দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকেই বিক্রি করে ওনার কাছে, আর ওনাদের কাজটাই মানুষকে বিক্রি করা। আলেম তারা কিভাবে হইলো? কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, এরা আলেম হয় কিভাবে? আমিও তো কোরআন শরীফ পড়ি, আমিও তো কোরআন শরীফ পড়ি, কোরআনের তর্জমা শিখি, তর্জমা বলতে পারলেই কি আমি আলেম হয়ে গেলাম গা? আসলে তারা যে আলেম বলে শুধু মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি ছাড়া আর ওনাদের কাছে কোনো আলেম ছিল না। এক দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকেই বিক্রি করে ওনার কাছে, আর ওনাদের কাজটাই মানুষকে বিক্রি করা, ওনাদের কাজটাই সমাজকে বিক্রি করা। প্রথম যে জামায়াত ইসলামী বাংলাদেশ নাম দিছে, এইটাই তো ছাড়া বিক্রি করছে। তারা তো জামায়াত ইসলাম যে নাম দিচ্ছে, তারা ইসলামের কোনো লেবাস তাদের কাছে নাই, ইসলামের কোনো ধারণা তাদের কাছে নাই। তারা কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। এই কথা বলে আমাদের যারা মুসলমান আছে তাদেরকে দুর্বল করার জন্য, দুর্বলের জায়গায় আঘাত করার জন্য তারা ওই যে সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই, এই কথাটা বলতেছে। আসলে এই কোরআনের আইনটা চাইতে যা তারা নিজেরাই তো কোরআনের আইন মানে না। যদি কোরআনের আইন মানতো, একটা ইসলামী দল কখনো একটা হিন্দুর সাথে তার সম্পর্ক থাকতে পারে না। কোরআন স্পষ্ট লিখে দিছে যে তুমি জেনে রাখো, ইহুদি নাসারা তোমার প্রকাশ্য শত্রু, কাফেরা তোমার প্রকাশ্য শত্রু, অতএব শত্রুদের থেকে তুমি দূরে রাখো। তো যেই কথা আল্লাহ কোরআনে বলছে সেই কথা সে না রাখা পূজায় যায়, পূজার রোজা এক কথা বলে, তাহলে তার ইসলামের লেবাস কোথায় আছে? আমরা এই জন্যই বলতে চাচ্ছি, অ্যাকচুয়ালি জামাত ইসলাম কোনো ইসলামিক দল না। আলেম তারা কিভাবে হইলো? কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, এরা আলেম হয় কিভাবে? আমিও তো কোরআন শরীফ পড়ি, আমিও তো কোরআন শরীফ পড়ি, কোরআনের তর্জমা শিখি, তর্জমা বলতে পারলেই কি আমি আলেম হয়ে গেলাম গা? আসলে তারা যে আলেম বলে শুধু মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি ছাড়া আর ওনাদের কাছে কোনো আলেম ছিল না। এক দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকেই বিক্রি করে ওনার কাছে, আর ওনাদের কাজটাই মানুষকে বিক্রি করা, ওনাদের কাজটাই সমাজকে বিক্রি করা। প্রথম যে জামায়াত ইসলামী বাংলাদেশ নাম দিছে,